এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি এনটিপিসি 2020 সনে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় যেগুলি অঙ্কের কোশ্চেনগুলি এসেছিল সেই অঙ্কগুলো আজকে আমরা করব। কারণ কি বিভিন্ন শিফটে তো পরীক্ষা হয়, তার মানে একটা শিফটের আমরা অঙ্কগুলো আলোচনা করবো। এর আগে আমরা একাধিক ক্লাস করেছি আরআরবি এনটিপিসি এবং আরআরবি গ্রুপ ডির ওপর। যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখবে। আশা করি সেই ক্লাসগুলি আসন্ন পরীক্ষার জন্য তোমাদের হেল্পফুল হবে। তবে দেখো আজকের ক্লাসে কি কি অঙ্ক রয়েছে। প্রথম অঙ্ক এখানে বলেছে 2600 টাকায় একটি অংশ দুটি ভাগে এমনভাবে ধার দেওয়া হলো যে প্রথম অংশের উপর 10% বার্ষিক 5% সরল হারে, তৃতীয় অংশের 9% হারে 6 বছরের জন্য বার্ষিক সুদের পরিমাণ সমান হবে। এইটা কিন্তু ভাইটাল কন্ডিশন। তবে বলছে 10% হারে ধার দেওয়া অংশটি কত তা আমাকে বের করতে হবে। তাহলে টোটাল অ্যামাউন্ট আমাদের কত? 2600 টাকা। সেটাকেই তো দুটো ভাগে ভাগ করা হয়েছে। আমাকে কতটা ভাগে, প্রতিটা ভাগে কত আসবে সেটা আমাকে বের করতে। যখন দেখবো আমরা ইন্টারেস্টটা সমান, এর জন্য আমি কি ফর্মুলা ইউজ করব? মনে রাখবে 1/r1 t1 is to 1/r2 t2। 1/r1 এর মান কত ফার্স্ট কেসে? 10%। কত বছরের জন্য? 5 বছরের। 5 10 50। 1/r2 t2, r2 এর মান কত? 9 আর t2 এর মান হলো 6। তাহলে আমাদের কি দাঁড়ালো? 1/50 is to 1/54। কাটাকাটি করে দাও, 25, এটা হবে 27। তাহলে সিম্পল ফিগারে আনবো আমরা, সেটা উল্টে যাবে। তাহলে এখন 27:25। এটা আমাদের কি? এটা হলো আমাদের যে রেশিওটা পেলাম, এটা হলো আমাদের প্রিন্সিপালের রেশিও। কিন্তু কখন এটা ইউজ হবে? যখন ইন্টারেস্টটা ফিক্সড হবে, মানে সমান থাকবে। তাহলে এই যে রেশিওটা পেলাম সেটা প্রিন্সিপালের রেশিও। তার মানে এত ইস্টু এত অনুপাতে এই টাকাটা ভাগ হয়েছে। এখান থেকে বের করতে হবে কি 10% হারে কত। তা 10% হারে কোনটার জন্য? এটা হলো 10% হারে। আর পরেরটা কত আমরা বের করলাম? 9% হারের জন্য। টোটাল কত যোগ করে নেই? 7 5 12 2 2 2 4 1 5 52। এই 52 এর ভ্যালুই হলো 2600। তাহলে একের ভ্যালু আমরা পাবো 2600, কাটাকাটি করে দাও 2, এটা কত? 100। তাহলে একের ভ্যালু আমাদের পাবো হলো 50। ক্লিয়ার? কার মান বের করতে বলেছে? 10% হারে। তার মানে 27 এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে একের ভ্যালু যদি 50 সাথে 27 এর ভ্যালু কত? 5 7 35 এর 5, 5 দোকানে 10 আর 3 13। তাহলে 1350 হবে এই অঙ্কের সঠিক উত্তর। অপশন ডি। একটি ভগ্নাংশ লব হরের থেকে 2 কম যদি লবকে 2 দ্বারা গুণ করা হয় এবং হরকে 2 দ্বারা 3 দ্বারা গুণ করা হয় তাহলে ভগ্নাংশটি 2/9 হয়। তবে ভগ্নাংশটি কত? এই টাইপের তুমি অপশন টেস্ট করতে পারো। দেখো প্রত্যেকটার মধ্যেই বলছে লব হরের থেকে 2 কম। হ্যাঁ 2 কম, 2 কম, 2 কম। তাহলে প্রথম কন্ডিশন হোল্ড করলো না। পরের কন্ডিশন দেখি, লবকে 2 দিয়ে গুণ করতে বলেছে এবং হরকে 3 দ্বারা গুণ করেছে। ঠিক আছে, লবকে 2 দিয়ে গুণ করি, তাহলে 3 দোকানে 6। হরকে 3 দ্বারা গুণ করতে বলেছে, তাহলে 3 5 15। কাটাকাটি করে দেখি 2/9 আসে কিনা। 3 দোকানে 6, 3 5 15 আসছে না, তার মানে এটা আমাদের হবে না। নেক্সট কন্ডিশন কি বলছে? লবকে 2 দিয়ে গুণ, তাহলে 7 দোকানে 14। হরকে 3 দ্বারা গুণ, 3 9 27। এবার কাটাকাটি করো দেখি, 7 দিয়ে 2 দিয়ে কাটাকাটি করলে 7, এটা কত? 2 দিয়ে কাটাকাটি যাচ্ছেই না, তার মানে এটা আমাদের হবে না। এবার নেক্সট দেখো, এবার 1/3 নিয়ে দেখবো। এবার লবকে 2 দিয়ে গুণ, 2 অক্ষে 2, হরকে 3 দিয়ে গুণ, 3 3 9। মিলে গেল না? 2/9। কোনটাতে মিললো? অপশন সি তে। ব্যাস, অপশন সি কারেক্ট। এইভাবে তোমরা অপশন টেস্টের সাহায্যে এই অঙ্কগুলো করবে। নেক্সট কোশ্চেন দেওয়া রয়েছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার ইজ ইকুয়াল টু 0। আমাকে এই এক্সপ্রেশনটার মান বের করতে হবে। এটার জন্য আমাকে কাজ করে নিতে হবে। ব্যাপারটা কি? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস আরটাকে যদি ওই পাশে দিই তাহলে প্লাস আর স্কয়ার। উভয় পাশে আমি কিউব করবো, কেননা 6 দিয়ে আমাকে মান নিয়ে আসতে হয়। 2 এর কি 3 দোকানে 6, তার মানে উভয় পাশে আমি কিউব করে দিই, কিউ স্কয়ার। তাহলে আর 3 দোকানে 6। তাহলে এটা a প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা। তাহলে a কিউব মানে 6 হবে, প্লাস বি কিউব এই যে প্লাস 3 স্কয়ার বি। তাহলে 3 স্কয়ার হলে পি এর স্কয়ার হচ্ছে 2 দোকানে 4 হয়ে যাবে, 3 স্কয়ার বি 4 হবে, প্লাস 3ab স্কয়ার, এটা পি স্কয়ার থাকবে, পরেরটা এবার 4 হবে, কিউ স্কয়ার 2 দোকানে 4 হয়ে গেল, ইকুয়াল টু r6। আমি এখান থেকে এইভাবে লিখে নিই, p6 প্লাস q6 মাইনাস r6। এই টার্মগুলো ওই পাশে চলে যাবে, তাহলে মাইনাস থাকবে 3, তবে কি কমন যাচ্ছে সেটা লক্ষ্য করো। 3 পি স্কয়ার কিউ স্কয়ার কমন নেই, তাহলে এখানে কি পড়ে থাকবে? পি স্কয়ার পড়ে থাকবে, আর এই পাশে পড়ে থাকবে
কিউ স্কোয়ার, একটু স্টেপ জাম্প করেছি। আবার দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান আমি কি বলতে পারি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আরটা ওই পাশে গেলে প্লাস আর স্কোয়ার, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার জায়গায় আমি বসাতে পারি আর স্কোয়ার, তাহলে মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। এখন আমাকে ফাইন্ড আউট করতে বলেছে পি টু দি পাওয়ার 6 প্লাস কিউ টু দি পাওয়ার 6 মাইনাস আর টু দি পাওয়ার 6 হবে, আর টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার ইন্টু আর স্কোয়ারের মান। তারপরে এই এক্সপ্রেশনটার মান আমরা কত পেলাম উপরের, বসিয়ে দাও, এটা হবে মাইনাস গেল পি টু দি আর টু দি পাওয়ার 6, আর এখানে দেখো একটুখানি ভুল হয়ে গিয়েছে আমাদের, এখানে 3 রয়েছে, একটা 3 হবে, এই যে 3 টাইপের আসলে কমন গেল না, এই 3 এই 3 এই 3 এর জন্য 3, একটু ভুল হয়ে গিয়েছিল। তাহলে এর মান কত, এর মান আমরা পেলাম -3 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটার মান হলো পি স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু আর স্কোয়ার। ঠিক আছে, এই যে -3 পি স্কোয়ার কিউ স্কোয়ার, আর নিচে কি রয়েছে পি স্কোয়ারে গুণে কিন্তু পি স্কোয়ার কিউ স্কোয়ার আর আর স্কোয়ার, এই যে কাটাকাটি, অ্যান্সার -3, অপশন এ। তাহলে প্রথমটাতে আমি কি করলাম, এর মানটা খালি বের করে নিয়ে পরের পরীক্ষাতে মানটা বসালাম, এটা কিন্তু গুণে রয়েছে। নেক্সট অঙ্কে বলছে প্রথম 8টি যৌগিক স্বাভাবিক সংখ্যার গড় প্রথম 8টি মৌলিক সংখ্যার গড়ের পার্থক্য। তাহলে প্রথম 8টি যৌগিক সংখ্যা আমাকে নিতে হবে, তাহলে প্রথম 8টি যৌগিক সংখ্যা কি কি, তাহলে প্রথম 8টি যৌগিক সংখ্যা, তাহলে প্রথম যৌগিক সংখ্যা কত আমরা জানি 4, তারপরে নিতে হবে 6, তারপরে হবে 8, তারপরে হবে আমাদের 10, তারপরে 12, তারপরে 14, তারপরে 16, কতগুলি হলো একটু মিলিয়ে নাও, 1 2 3 3 3 6 7 16, তারপরে 18 হবে, কতগুলি, একটা দুটো তিনটে চারটে পাঁচটি ছয়টি সাতটি আটটি, হয়ে গেল। এবার বলছে প্রথম 8টি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা 2 থেকে শুরু হবে, 2 2 এর জোড় মৌলিক সংখ্যা 2 3 5 7 9 হবে না, 10 হবে না, 11 13 14 15 16 17, তারপরে হবে আমাদের 19 2 3 5 7 11 13 17 19, কতগুলি হলো 1 2 3 4 5 6 7 8। এবার তোমাকে যোগ করতে হবে, 9 7 16 16 3 19 একে 20 আর 27 27 32 3 35 2 37, 9 7 16 3 19 20 একে 27 27 32 3 37 7 হাতের হলো 3 1 2 3 4 আর 3 7, এটা যোগ করে দাও, 8 6 14 4 18 2 20 আর 28 6 34 38 38 এর 8 1 2 3 2 5 3 2 কত 7 হবে, ক্লিয়ার। তাহলে বলছে এদের কি এভারেজ আমাকে নিতে হবে, তাই না। তাহলে একে দেখো কি হয়, এই দুটোর মধ্যে কি গড়, গড় কতগুলি সংখ্যা 8টি সংখ্যা, এটা বাই 8 এটা বাই কত 8, তারপর এদের মধ্যে পার্থক্য, তাহলে 78/8 মাইনাস 77/8, তাহলে পার্থক্য করলে কত হবে 1/8 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। একটি সংখ্যাকে প্রথমে 40% বৃদ্ধি করা হলো, তারপর 40% হ্রাস করা হলে মোট শতকরা পরিবর্তন কত হবে, তাহলে এই ফর্মুলা করার জন্য এই ফর্মুলা ইউজ করো, প্লাস এ মাইনাস বি প্লাস মাইনাস এ মাইনাস এ বি বাই 100, তাহলে 40% বাড়ানো হলো তাহলে প্লাস 40, 40% ঘটানো হলো -40, তাহলে 40/100, তাহলে এটা কাটাকাটি গেল আমাদের, তাহলে এই শূন্য কাটাকাটি যাবে, তাহলে -16 আসার অর্থ কি 16% হ্রাস, অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্ক 4 অঙ্কের সর্বনিম্ন সংখ্যা মানে ক্ষুদ্রতম সংখ্যা থেকে কোন সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি, একটা 1 4টা 0, এখন আমাকে কে বর্গমূল করতে, বর্গমূল যাবে না, 3 3 9, তার থেকে 9 বেড়ে 100, তাহলে 3 এর ডবল কত হয় 6, 1 দেব 61, আর 2 দিয়ে তো বেশি হয়ে যায়, তাহলে একবার দেব, তাহলে 61, 10 থেকে 1 বিয়োগ করলে 9, 10 থেকে 7 বিয়োগ করলে 3, এখন বলছে কত বিয়োগ করলে, তাহলে 39 আমাদের অতিরিক্ত, তাহলে 1000 থেকে 39 বিয়োগ করলেই আমাদের অ্যান্সার হবে, তাহলে 1000 মাইনাস 39, তাহলে বিয়োগ করলে কত, 10 থেকে 9 বিয়োগ করলে 4 বিয়োগ করলে 6 9 9 961, এখন এটার বর্গমূল যাবে, তাহলে কত বিয়োগ করার জন্য হলো 39 বিয়োগ করার জন্য হলো, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। x এখানে কমা x² - 2x + 1 সমীকরণে সিদ্ধ হবে এত এর মান কত, তাহলে x²
মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমি একে বলতে পারি x মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, যেহেতু a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা পড়েছে। তাহলে x ইকুয়াল টু 1, x এর ভ্যালু আমরা কি পাবো 1, 1, তাহলে এখানে x এর মানটা 1 পুট করে দিই, তাহলে 1 মাইনাস 1/1, তাহলে অ্যান্সার কত 0, তাহলে 0 হবে সঠিক উত্তর। একটি স্কুলে ছেলে এবং মেয়েদের একত্রে গড় বয়স 16.8 এবং ছেলেদের গড় বয়স 15.4 এবং মেয়েদের গড় বয়স 18.2। তাহলে স্কুলে ছেলে ও মেয়েদের অনুপাত কত? অ্যালিগেশন প্রসিডিউরে করব। তাহলে বয়েজ এবং গার্লস, তাহলে ছেলে ও মেয়েদের ওভারঅল দেওয়া আছে এত, এবং ছেলেদের কত 15.4, তাহলে বয়েসের হবে 15.4, গার্লসের হবে 18.2 এবং ওভারঅলটাকে মাঝখানে দেবো 16.8, 18 পয়েন্ট কত 2। এবার এখান থেকে বিয়োগ করে দাও, তাহলে বিয়োগ করলে কত পাবো 12 থেকে 8 বিয়োগ করলে 4, হাতের হলো 1, 18 থেকে 7 বিয়োগ করলে 17 বিয়োগ করলে 1.4, তাহলে এখান থেকে এটা আমাকে বিয়োগ, 8 থেকে 4 বিয়োগ করলে 4 আর 16 থেকে 15 বিয়োগ করলে 1, তাহলে 1.4, দুটো সেম আসলো, তার মানে কাটাকাটি গেল, তাহলে 1:1 হবে এই অঙ্কের সঠিক উত্তর, অপশন ডি। √3 একক বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ কত? তাহলে সমবাহু ত্রিভুজ তার পরিবৃত্ত বলেছে, এই যে বাইরে বৃত্ত থাকবে, তবে এর ব্যাসার্ধ কত, এই তো অঙ্ক। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ বের করার ফর্মুলা রয়েছে, সেটা হলো r ইকুয়াল টু a/√3। এটা হলো কোন একটা ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ এবং ত্রিভুজের বাহুর মধ্যে যে রিলেশন, সেই রিলেশন হলো এটা। যখন পরিবৃত্ত হবে সেই ক্ষেত্রে কিন্তু আর মানে পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমাকে কিসের মান দেওয়া হচ্ছে √3 একক বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ, তাহলে √3 তার মানে এর জায়গায় আমি বসাবো √3, তাহলে এখানেও নিচেও বসবে √3, কাটাকাটি যাবে, তাহলে 1, তাহলে r ইকুয়াল টু কত আসবে 1 হবে এই অঙ্কের সঠিক উত্তর, অপশন বি। নেক্সট অঙ্ক বলেছে √2 প্লাস √x ইকুয়াল টু √3, তবে এখান থেকে x এর মান আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে আমি লিখতে পারি এটাকে √x আর √3, আর 2টাকে ওই পাশে দিলে -√2, তাহলে উভয় পাশে বর্গ করে দাও, তাহলে x ইকুয়াল টু √3 মাইনাস √2 তার হোল স্কয়ার। তাহলে এখন ক্যালকুলেশন করলে কত যাবে √3 যাবে a মাইনাস b তার হোল স্কয়ারের ফর্মুলা, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে √3 স্কয়ার করলে 3 আর √2 স্কয়ার করলে 2 মাইনাস 2√6, তাহলে আলটিমেটলি আমি ক্যালকুলেশন করে পাবো হলো 5 মাইনাস 2√6। দেখো কোনটাতে রয়েছে, অপশন এ হবে সঠিক উত্তর। পরেরটা সিম্পলিফিকেশনের অঙ্ক, তাহলে পি এর মান দেওয়া রয়েছে এত, কিউর মান এখন পি বাই কিউর মান কত, তাহলে প্রথমটাকে আমি সিম্পলিফিকেশন করে নিই, তাহলে পি ইকুয়াল টু 2 প্লাস 0.2 বাই 0.2 ইন্টু 2 মাইনাস 2, তাহলে পি ইকুয়াল টু যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি হয়ে গেল, কাটাকাটি করার পর দেখো এটা কাটাকাটি গেল, তাহলে এখানে আমরা পি এর মান পেলাম হাফ, এটা আমাদের হাতে থাক। এবার কিউটা ক্যালকুলেশন করে দাও, কিউ ইকুয়াল টু কত, কিউর মান তাহলে 2 মাইনাস 0.2, তাহলে এটাকে আমি একবারে করে দিতে পারি, তাহলে 0.2 ইন্টু 2, আশা করি বোঝা গেল, হাফ মাইনাস 1, তাহলে কাটাকাটি করলে 0.2 ইন্টু 2 আর উপর হলো 0.2, তাহলে হাফ 2 মাইনাস হাফ মাইনাস 1, তাহলে 2 এর থেকে 1 যাবে এটা, তাহলে 1 মাইনাস হাফ, তাহলে 1 থেকে হাফ গেলে আবার হাফ, তাহলে কিউর মান আমরা পেলাম 1/2, কিউর মান হলো হাফ। আমাকে বের করতে বলছে পি বাই কিউর মান কত, দুটোই তো সেম, তার মানে 1ই হবে অ্যান্সার, 1/2 1/2, কাটাকাটি করলে 1 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। 30 নম্বরের মধ্যে 20 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো, তাহলে 2 ইন্টু মধ্যমা মাইনাস প্রচুরকের মান কত? প্রচুর এই টাইপের অঙ্ক দিয়ে তোমার কাজ হলো ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে নিতে হবে, এই হলো ফার্স্ট কাজ। তারপরে অঙ্কে আসছি, সবার ছোট কি রয়েছে 7, 7 আমি দিয়ে নিলাম, তারপরে 9, তারপরে দেখো 12 রয়েছে, 12 কতগুলি রয়েছে 1 2, 9 এর কাছে দাগ দিয়ে রাখো, 1 2 3, তাহলে 12 তিনটে 1 2 3, এই যে 12 3 বার হয়ে গেল 12, তাহলে গেল প্রথমে 7, তারপরে 9, 12 হলো তিনটে। এবার তুমি লক্ষ্য করো তো দেখি 13 যাবে এরপরে, এই যে একটা 13 আর এইখানে একটা 13, তাহলে দুটো 13 বসবে,
এই যে দুটো 13 লিখে নিলাম। 13র কাজ শেষ। 12 গেল, 13 গেল, 14। 14 কতগুলি রয়েছে? এই যে 4টা 14। 1 2 3 4, 14 লিখে নিলাম। এবার আসি 15। 14 পরে 15ই হবে। 15 কয়টা আছে? একটা, তাহলে 15 গেল। এবার 16 কতগুলি রয়েছে? 16 একটা, 16 চলে গেল। 17 কয়টা? একটা, 17 চলে গেল। 18 কতগুলো? 1 2, এই যে 1, 3টা, তাহলে 18 হবে 3টা। 19 কতগুলো? 19 হলো একটা। 20 কতগুলো? 20 হলো দুটো, গেল। আর 13 তো আমি আগে নিয়ে নিয়েছি, এই যে একটা 13, এই যে একটা 13, আলটিমেটলি বোঝা গেল। এখন বলছে আমাদের কিসের মান বের করতে? 2 গুণন মধ্যমা মাইনাস প্রচুরকের মান। প্রচুরক মানে এখানে যেটা সবচেয়ে বেশি রয়েছে, কোনটা সবচেয়ে বেশি? 14। 14 হলো প্রচুরক। মধ্যমা মানে মাঝখানের টার্মটা। টোটাল কতগুলো টার্ম রয়েছে? 30টি নম্বরের মধ্যে। তাহলে মাঝখানের টার্ম কত হবে? দেখো গুণ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। টোটাল কতগুলি? 30 নম্বরের মধ্যে 20 জন ছাত্র, টোটাল টার্ম কত? 20। মাঝখানেরটা কত হবে? 2 দিয়ে ভাগ করো, 10। জোড় সংখ্যা আসছে, যখনই জোড় সংখ্যা আসবে তাই 10 আর 11-র মাঝখানে। 10 কত নম্বরে? দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 14। 14 14-এর মাঝখানে কত আছে? 14 আর 14, 10 আর 11 নাও, 14। তাদের গড়, গড় করলে তো আমরা 14ই পাবো। এটা হলো আমাদের মধ্যমা। তাহলে 2 × 14, 2 আর মধ্যমার মান 14, এটা মধ্যমার মান। আর 14 দোকানে 28 মাইনাস 14 ইকুয়াল টু 14 হবে সঠিক উত্তর অপশনে। মধ্যমা মানে মাঝখানের টার্মটা। যেহেতু এখানে 20টা টার্ম, তাহলে 20টা হচ্ছে জোড় সংখ্যা, তাহলে মাঝখানেরটা মানে কিভাবে বের করব? 20 কে 2 দিয়ে প্রথমে ভাগ করব, 10 নম্বর টার্ম এবং 11 নম্বর টার্মের এভারেজটাই হবে আমাদের অ্যান্সার। 10 নম্বর টার্ম আমরা কত পেলাম? 14। 11 নম্বর টার্মটাও আমাদের 14, তাদের এভারেজটা নিলাম, দুটো সংখ্যা 14 14 যোগ করলাম, 28, তাকে 2 দিয়ে ভাগ। আশা করি বোঝা গেল। এই অঙ্কটা আপনি সলভ করেই বলছে এক্স এর মান নির্ণয় করতে। তাহলে দেখো দেওয়া রয়েছে কি? √19। আচ্ছা, এখানে একবারই আমি করে দিচ্ছি, উভয় পাশে বর্গ করে দিই। বর্গ করলে রুটটা আউট হয়ে যাবে, তাহলে রুটটা যদি আউট হয় তাহলে এখানে পাবো কি আমরা? 19 মাইনাস x√12। তাহলে এখানে আমি বর্গ করব, বর্গ করলে পরে তাহলে একবারে হোল স্কয়ার করে দিতে হবে। তাহলে বর্গ করলে পরে √4 এর স্কয়ার করি, তাহলে 4 প্লাস √3 মাইনাস 2√12। আসলে এটা স্কয়ার করার ফলে আমি কি করলাম? a মাইনাস বি হোল স্কয়ার এর ফর্মুলা ইউজ করলাম। তাহলে a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার √4 স্কয়ার করলে 4, b স্কয়ার তাহলে √3 স্কয়ার করলে 3 আর মাইনাস 2ab 2√12। এটাই আমি এখানে লিখলাম। তাহলে আমরা কি পেলাম? 19 মাইনাস x√12, 4 3 কত? 7 মাইনাস 2√12। 19 এর থেকে 7 গেলে 12, তাহলে 12 মাইনাস x√2, √2 12 মাইনাস x√2 x√12 ইকুয়াল টু মাইনাস 2√12। আশা করি বোঝা গেল। তাহলে দেখো, তাহলে x√12 মান কত হবে? x√12 এটা এই পাশে যাবে আর এটা এই পাশে আসবে, তার মানে 12 প্লাস 2√12। তাহলে x এর মান কত হবে? 12 প্লাস 2√12 ডিভাইডেড বাই √12। এখন √12 কে আমরা করব কোঅর্ডিনেশন, তাহলে উভয় পাশে √12 দিয়ে গুণ করতে হবে। তাহলে 12 ইনটু √12 মাইনাস, তাহলে √12 যদি গুণ করি তাহলে √12 12ই হয়ে যাবে। তাহলে 2 ইনটু 12, এখানে প্লাস চিহ্ন, আর নিচে √12 কে √12 গুণ করেছি, উপর নিচে √12 দিয়ে গুণ করলাম, তাহলে √12 গুণ করে 12 হয়ে গেল। তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে? 12 কমন যাচ্ছে। তাহলে 12 যদি কমন যায় তাহলে এখানে পড়ে থাকবে কি? √12 প্লাস, আচ্ছা এখানে করছি সাইডে, তাহলে উপরের থেকে আমাদের কমন যাচ্ছে 12। 12 যদি কমন যায় তাহলে পড়ে থাকবে আমাদের কি? √12 প্লাস 2, আর নিচে কি রয়েছে? একটা 12। তাহলে এই 12 12 ক্যান্সেল আউট, তাহলে √12 প্লাস 2 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। √12 মানে আমি কি জানি? √12 মানে আমি জানি √12, 12 মানে হলো 4 × 3, তাহলে 2√3।
2√3 প্লাস 2, 2√3 প্লাস 2, এই যে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। এ 20 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে, বি একা 30 দিনে কাজটি সম্পন্ন করতে পারে। কিছু কাজের কারণে এ একা কাজটি শেষ করার আগে কাজ ছেড়ে চলে যেতে হয় এবং শেষে 5 দিনে বি একা কাজটি করেছিল, কাজটি সম্পন্ন করতে মোট কতদিন সময় লাগবে? তাহলে এ একা 20 দিনে কাজটি করে আর বি করে 30 দিনে। টোটাল ইউনিট কাজ হলো 60, তাহলে 3, এটা কত 2, তাহলে এ কাজ শেষ এত। তাহলে এ কাজ শেষ করার আগে কাজ ছেড়ে যেতে হয়েছিল এবং শেষে 5 দিনে বি কাজ করে, তাহলে শেষ 5 দিন কে কাজ করে? এ কে কাজ শেষ হওয়ার আগে যেতে হয়েছিল, কাজ ছেড়ে যেতে হয়েছিল এবং শেষ 5 দিন বি কাজ করে, তাহলে বি এফিসিয়েন্সি 2, তাহলে শেষ 5 দিনে বি কত ইউনিট কাজ করবে? 5 × 2, 10 ইউনিট কাজ করবে। তাহলে 10 ইউনিট যদি কাজ বি করে তাহলে বাকি থাকলো আর কত? 60 এর থেকে আমাদের 10 বিয়োগ করে দিতে হবে, তাহলে 50 ইউনিট। তার মানে 50 ইউনিট কাজটা কারা করেছিল? আগের দুজনের এফিসিয়েন্সি 3 2 5, 5 10 50। তাহলে আলটিমেটলি কতদিন সময় লাগলো? এই যে 10 দিন আমাদের লাগলো, আর এখানে 5 দিন কাজ করেছে, তাহলে 10 5 15 দিন হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। cos of 2 থিটা ইকুয়াল টু sin থিটা। তবে এখান থেকে বলেছে থিটার সর্বনিম্ন মান কত? থিটার মান এবং 90 ডিগ্রির মধ্যে থাকে, থিটার মানটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে বিলং করে। তাহলে cos of 2 থিটা ইকুয়াল টু sin থিটা, তাহলে cos of 2 থিটা ইজ ইকুয়াল টু sin থিটা। sin থিটার জায়গায় আমি কি লিখতে পারি? cos 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে cos cos ক্যান্সেল আউট, তাহলে 2 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা। এটা পুরো কোণের কনসেপ্ট, যেটা এই পাশে আসবে 3 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তবে থিটার মান আমরা পাবো 30 ডিগ্রি, অপশন বি। দুটি সংখ্যার যোগফল এত এবং তাদের লসাগু এত, তবে সংখ্যা দুটি কি? দেখো এই জন্য অপশন টেস্ট করবো। এই দুটো সংখ্যা যদি যোগ করি তাহলে 1500, এই দুটো সংখ্যা যোগ করলে 1500, এই দুটো যোগ করলে 1500, এটা যোগ করলে 1500, 1500, হ্যাঁ 1500। তাহলে দেখো প্রত্যেকটাই ফার্স্ট অপশন মিললো, দুই সংখ্যার যোগ 1500। এখন তাহলে লসাগুটা দেখতে হবে 1630 নেই। এবার একটু লক্ষ্য করো, এই সংখ্যাটা কি 11 দিয়ে ভাগ করলে মেলে? 8 একে 9 আর 9 4 13, 11 যদি ইউজ করছি তাহলে 1 8 একে 9, 9 4 13, তাহলে বিয়োগ করলে কত হয়? 4। 4 কি 11 দ্বারা বিভাজ্য হয়? হয় না। তার মানে এটা 11 দ্বারা বিভাজ্য নয়, তার মানে এদের লসাগু কি হবে? এই দুটো সংখ্যার গুণফল, দেখি গুণ করে মিলে নাকি। তাহলে 1489 কে 11 দিয়ে গুণ করতে হবে, তাহলে একবারে করে দাও 9841, 9 8 9 17, আর 4 12 একে 13, 13 4 একে 5 একে 6 1, বাহ মিলে গেল প্রথম অপশনেই। তাহলে এটাই হবে কারেক্ট অ্যান্সার, তাহলে পরেরটা ট্রাই করতে হতো। একটি বস্তু 12% লাভে বিক্রি করে যদি এটি আরো 33 টাকায় বিক্রি করা হতো তাহলে লাভ 14%, তাহলে বস্তুটির দাম কত? একটি বস্তু 12% লাভে বিক্রি করা হলো, তারপর যদি আরো 14% লাভে বিক্রি করা হতো, আরো 14% লাভে, তাহলে 33 টাকায় আরো 33 টাকা বেশি পেত, তাহলে বস্তুর দাম কত ছিল? কস্ট প্রাইস বের করতে হবে আমাদের, এই হলো অঙ্ক। যখনই দেখবে দুটো লাভ একই হলে বিয়োগ আর বিপরীত হলে আমাকে যোগ করতে হবে, ক্লিয়ার? তাহলে দেখো 12% লাভে এবং কি পরেরটাও তার লাভে, তাহলে একই যদি হয় দুটোই লাভ, একই হলে বিয়োগ আর বিপরীত হলে আমাকে যোগ করতে হবে। তাহলে এই যে লাভের গ্যাপটা আসলে কত? 33টা বেশি দিয়ে বিক্রি করে, তাহলে 14 থেকে আমাকে 12 বিয়োগ করতে হবে, তার মানে 2%। আর 2%-এর ভ্যালু হলো আমাদের 33, তাহলে 1% এর ভ্যালু হবে আমাদের 33/2, তাহলে 100 এর ভ্যালু কত? আমাদের 100 হলো কস্ট প্রাইস 50। 3 × 5 = 15, 5 3 × 5 = 15 = 16, তাহলে 1650 হবে আমাদের এই অঙ্কের সঠিক উত্তর। তার মানে একটা মনে করো মেইন ফিগার 12% লাভ, মানে এর থেকে উপরে উঠলো তাহলে +12। পরেরটা বলেছে 14% যদি লাভ হতো, এই 14, তাহলে আলটিমেটলি গ্যাপ কতটা হলো? 14 থেকে 12 নিলাম 2, এই 2% এর ভ্যালু হলো 33 টাকা বেশি, টাকা আরো বেশি বেশি বিক্রির জন্য, তাহলে 2% এর ভ্যালু হলো আমাদের আরো 33, একের ভ্যালু 33/2 এবং কস্ট প্রাইস কত? 100 নিয়ে কাজ করি, তাহলে 100 এর ভ্যালু হলো 1650। পরেরটা সিম্পলিফিকেশনের অঙ্ক, দেখো কি দেওয়া রয়েছে, এখান থেকে আমি করা চালু করি, তাহলে হাফ ইন্টু 2/3, তাহলে 2 2 কাটাকাটি যাবে, তার মানে 1/3, এই যে এই 2 এই উপরে 2 কাটাকাটি যাবে, তার মানে 1/3, যেহেতু একটা 2 নিচে একটা 2 উপরে, মাইনাস 3/4। এবার ভেতরে ক্যালকুলেশনটা তোমাকে করতে হবে, 1/6 প্লাস 5/6 ইন্টু
4/21, তাহলে 1/3 মাইনাস 3/4 ইন্টু হর সমান, তাহলে লসাগুর উপরে যোগ করতে হবে, 5 একে 6, 6/6 ইন্টু 4/21। এটা যদি কাটাকাটি করি, এটা কাটাকাটি করি, এটা কাটাকাটি যাবে, তাহলে আলটিমেটলি 1/3 মাইনাস 1/7, তাহলে 21 যদি যায় 3 × 7 = 21, 3, তাহলে 4/21 হবে এই অঙ্কের সঠিক উত্তর, অপশন এ। এবিসি একটি সমবাহু ত্রিভুজ পি কিউ যথাক্রমে এবি বিসি বাহুর মধ্যবিন্দু, ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য যদি 4 সেমি হয় তবে এত এর ক্ষেত্রফল কত? তাহলে এবিসি হলো একটা সমবাহু ত্রিভুজ, এবিসি, পি কিউ আর যথাক্রমে এবি বিসি বাহুগুলির মধ্যবিন্দু, পি কার বাহুর মধ্যবিন্দু? এবি, এই যে পি দিয়ে দিলাম। কিউ কার? কিউ হলো বিসির মধ্যবিন্দু, কিউ হলো বিসি, আর এসির মধ্যবিন্দু হলো আর। তাহলে বলছে ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য যদি 4 সেমি হয়, প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য 4 সেমি, তাহলে এই যে এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হলো পি কিউ আর, এর ক্ষেত্রফল কত? তাহলে এই টাইপের যখন অঙ্ক দেবে, একটা ত্রিভুজটাকে কতগুলি ভাগে সমানভাবে ভাগ করে, যেহেতু মধ্যবিন্দু যখনই দেবে তার মানে বোঝা গেল যখন মধ্যবিন্দু দেওয়া থাকবে, এই কথার অর্থ হলো এই ত্রিভুজটা, ত্রিভুজ এ বি সি এর যদি আমরা 1/4 করি, মানে 1/4 অংশ করি, তাহলে প্রত্যেকটা ভাগের সমান হবে, মানে ত্রিভুজ এ পি আর যা হবে, ত্রিভুজ এ পি আর মানে সমান 4 ভাগে ভাগ করবে, ইকুয়াল টু ত্রিভুজ পি কিউ আর ইকুয়াল টু ত্রিভুজ পি বি কিউ ইকুয়াল টু ত্রিভুজ আর কিউ সি, এরকম। তার মানে টোটালটার ক্ষেত্রফল কত সেটাকে বের করি, যদি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হলো √3/4 ইন্টু বাহু স্কয়ার, 4 × 4 = 16, 4 4 কাটলাম, 4√3, তাহলে 4√3 গোটা ত্রিভুজের ক্ষেত্রফল, মানে 4টা ত্রিভুজের মিলেই হলো 4√3, তাহলে একটার অংশ বের করতে বলছে পি কিউ আর, তাহলে তার মানে বের করলেই হলো। আমি বলতে পারি 4টার ক্ষেত্রফল তাহলে 4√3, তাহলে একটার ক্ষেত্রফল হবে কত? 4 কাটা যাবে, √3, তাহলে একটা অংশের মানই হলো আমাদের পি কিউ আর এর মান, অপশন এ। একটি নির্বাচনী প্রার্থী ছিল মাত্র 2 জন। বিজয়ী প্রার্থী মোট ভোটে 48% এবং তার প্রতিপক্ষ 68 ভোট পায়, যা মোট ভোটে 34%। কিছু ভোট অবৈধ ছিল। নির্বাচনে জয়ী প্রার্থীর জয়ের ব্যবধান ও অবৈধ ভোটের সংখ্যা যথাক্রমে কত তা নির্ণয় করতে বলেছে। 2 জন প্রার্থী ছিল, বিজয়ী প্রার্থী মোট ভোটে 40%, টোটাল ভোটার আমার জানা নেই, 100%। তাহলে বিজয়ী প্রার্থী মোট ভোটের 40, যে উইনিং হয়েছে, উইনার, সে 48% ভোট পেয়েছে, এবং তার প্রতিপক্ষ 68 ভোট পায়, যা প্রতিপক্ষ মানে যে লুজ, সে পেয়েছে 34% ভোট, এবং তার ভোটের সংখ্যা হলো 6800 গেল, এবং কিছু ভোট অবৈধ ছিল কিছু ভোট। তাহলে নির্বাচনে জয়ী প্রার্থীর জয়ের ব্যবধান ও অবৈধ ভোটের সংখ্যা কত? তাহলে জয়ের ব্যবধান কত, এই জন্য আমাদের ডিফারেন্স নিতে হবে। তাহলে জয়ের ব্যবধান, প্রথমে কাকে বের করে নিব? জয়ের প্রার্থীর ব্যবধান, ডিফারেন্স। 8 থেকে 4 বিয়োগ করলে 4, 4 থেকে 3 বিয়োগ করলে 3, মানে 14% এর মান যদি আমরা বের করতে পারি, 34% মান জানি আমরা 6800 ভোট, ডিফারেন্স কত পেলাম? 8 থেকে 4, 4 বিয়োগ করলে 4, আর তার ডিফারেন্স কত? 14%। 14% যদি ভ্যালু বের করি, তাহলে কতটা ভোটে জয় করেছিল ব্যবধানটা বের করলাম। এখন কি বলছে? অবৈধ ভোটের সংখ্যা কত? তাহলে অবৈধ ভোট মানে টোটাল যে হারিয়েছে আর যে জিতেছে, এদের টোটাল ভোট কত যোগ করে বের করে নাও। 8 4 12 2, 4 3 7 1 8, 82%। আর টোটাল ভোট আমাদের ছিল কত? 100, তাহলে 100 এর মধ্যে 82% মোটা ভোট পড়েছে, বাকিটা ভোট ছিল অবৈধ। 10 থেকে 2 বিয়োগ করলে 8, 10 থেকে 9 বিয়োগ করলে হাতে রইল 1, 9, 18%। এটা হলো অবৈধ, তাহলে 18%। তাহলে 34% এর ভ্যালু যদি 6800 হয়, তাহলে 1% এর ভ্যালু কত? তাহলে 1% এর ভ্যালু হবে 200। ডিফারেন্স বের করতে বলে 14% এর ভ্যালু আমরা বের করে দিই, 14 দোকানে 28 00, একটা মান পেয়ে গেলাম। অবৈধ ভোট, 1% এর ভ্যালু 200, তাহলে 18% এর ভ্যালু কত? 18 দোকানে 3600, তাহলে 2800 এবং 3600 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। 3 জন ব্যক্তি একটি ব্যবসায় এত অনুপাতে কিছু অর্থ বিনিয়োগ করেন, 1 বছর পর শেষে মোট লাভ যদি এত টাকা হয়, তাহলে বৃহত্তম লভ্যাংশটি কত? এই টাইপের অঙ্ক দিয়ে তোমাকে সিম্পল ফিগারে নিয়ে আসতে হবে। 1/2, 1/3, 1/4, তাহলে এদের লসাগু দিয়ে গুণ করে দাও। 12 6
4 3, টোটাল কত হলো 6 4 10 আর 3 13, 13 এর ভ্যালু 15600, একের ভ্যালু 13 কে 13, 15 থেকে 13 গেলে 2, 13 দুগুণে 26, 1200। আমাকে বৃহত্তমটার মান কত, মানে 6 এর মান কত, 6 এর মান হবে 6 × 72 00, 7200, অপশন ডি। 2018 সনে 4 সপ্তাহের বায়ুমান এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দেওয়া রয়েছে। ফেব্রুয়ারি মাসে কলকাতা থেকে দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের গড়ের পার্থক্য কত? তাহলে কলকাতারটা আমরা বের করি, টোটাল কত হয় 4 2 8 28 16 আর 6 22, 4 2 8 28 16 আর 6 22, হাতে হলো 2, 7 7 14 আর 22 আর 2 24, হাতে হলো 2, 2 একে 3, 3 2 5, 2 7 3 10। চেক করে নাও আরেকবার, 4 2 8, 4 2 6, 8 6 14, 8 6 14, 4 18, ভুল হয়ে গেল না, 4 2 6, 8 6 14, 6 20, হাতে হলো 2, হাতে হলো 2, তাহলে 7 7 14, 14 8 22 আর 2 24, 24 এর 4, হাতে হলো 2, 2 একে 3, 4 আর 3 7 3 10। তাহলে এটা আমি যোগ করো আবার, 3 6 18, 8 26, 26 এর 6, হাতে হলো 2, 3 4 12, 3 15, 2 17, 17 7, হাতে হলো 1, 4 দোকানে 8 আর একে 9। এখন বলছে এদের গড় কত, তাহলে এখানে আমি যদি আমরা এভারেস্টটা বের করে, কি বলছে পার্থক্য কত, পার্থক্যটা বের করে নাও দেখি। 10 এর থেকে 6 বিয়োগ করলে 4, আর 14 থেকে 8 বিয়োগ করলে 6, মিলে গেল, পার্থক্য হলো আমাদের 64। কিন্তু এটা আমি টোটালের পার্থক্য বের করেছি, আমাদের এভারেজ বের করতে হবে। এভারেজ কতগুলি ছিল মাস, 1 2 3 4, তার মানে এটা হলো টোটাল। চারটা মিলে হলো 64, একটার কত, তাহলেই আমাদের এভারেজ বের হবে। তাহলে 64 ভাগ 4, তাহলে হবে 4 16 64, এটাই এভারেজ, অপশন সি। তোমরা একবারে করতে পারতে, এটা ভাগ 4, এটা ভাগ 4, ক্যালকুলেশন করে দাও, এটাই আসবে 16, এইটাই আমি করলাম। এক ব্যক্তি তার মূলধনের হাফ অংশ 5% হারে, এত অংশ 8% হারে এবং বাকি অংশ 10% হারে বিনিয়োগ করে এক বছরের মধ্যে এত বিনিয়োগে তিনি মোট কত টাকা বিনিয়োগ করেছিলেন? তাহলে হাফ অংশ 5% হারে, আমি জানি না টোটাল কত, টোটালটা আমি ধরে নিলাম 6 পার্ট, টোটাল 6 পার্ট, তাহলে হাফ পার্ট তাহলে 3 হবে, 3 অংশ 5% হারে গেল, 1/3 মানে 2 পার্ট হলো, 2 অংশ হলো 8% হারে, 3 2 5 আর 1 পার্ট বাকি থাকবে, সেই 1 পার্টটা হলো 10% হারে বিনিয়োগ করে। টোটাল বিনিয়োগের মান কত এক বছরে, এত টাকা, টোটালটা বের করে নাও। 3 5 15, 8 দোকানে 16, দশককে 10, সব পার্সেন্টেজ আকারে কিন্তু। তাহলে 31 আর 10 41, 15 16 15 30 31, 10 41, তাহলে 41% ভ্যালু হলো আমাদের 820। তাহলে 1% ভ্যালু হবে কত, 31 দোকানে 82, 20। কার মান বের করতে বলছে, মোট কত, তাহলে 100 এর ভ্যালু 2000, কিন্তু আমরা কত ধরেছিলাম টোটাল 6, কিন্তু একের ভ্যালু এটা, কিন্তু 6 কে আবার দিয়ে গুণ করতে হলে কিন্তু অঙ্ক মিলবে না। 6 দোকানে 12, 1 2 3, অপশন বি। 12 15 18 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য সংখ্যাটি সম্পূর্ণ বিভাজ্য ক্ষুদ্রতম বর্গ সংখ্যাটি কত? তার মানে যে সংখ্যা সেটা বর্গমূল হবে, এবং সেটা অবশ্যই ক্ষুদ্রতম সংখ্যা হতে হবে 12 15 এবং 18 দ্বারা বিভাজ্য। তাহলে কোনটা সেটা বিভাজ্য হয়, তাহলে দেখো 12 হলে পরে 3 দিয়ে যেতে হবে, 4 দিয়ে যেতে হবে, 18 হলে পরে 9 দিয়ে যেতে হবে। তাই 9 দিয়ে কোনটা, যে সময়টাকে বিভাজ্যতা রুল চেক করি 4, এটা তো কোনোদিন হবে না। 4 যদি যোগ করি, 4 ইউনিট যেগুলো যোগ করো, 4 0 0 যোগ করলে 4 হয়, 4 তো 9 দিয়ে ভাগ করলে মেলে না, তাই এটা কোনোদিন 9 দ্বারা বিভাজ্য হবে না। আর 9 দিয়ে না হয় 18 দিয়েও হবে না, তার মানে এটা ক্যান্সেল আউট হয়ে গেল একটা। এখন পরেরটা দেখো, 5 রয়েছে, 18 এর মধ্যে তো 5 লুকিয়েই নেই, নাই। 5 থাকলে অবশ্যই 5 দিয়ে যাবে, কিন্তু 18 এর মধ্যে কোনো 5 নেই, 18 সঙ্গে 5 দিয়ে ভাগ করলে মিলবে না। আর 2 দিয়েও যেতে হবে, কারণ 18 এর মধ্যে 9 দোকানে 18 2 রয়েছে, এটাও আমাদের হবে না। তাহলে দেখো 5 25 রয়েছে, দেখি এটা থেকে 2 2 4 একে 5 10, ইউনিট যোগ করে কত হলো 10, দেখো 2 2 4 5 9 কে 10, ইউনিট যোগ করে প্রত্যেকটা ডিজিট, মানে ইউনিট না প্রত্যেকটা ডিজিট যোগ করে আমরা 10 পেলাম। 10 হওয়ার অর্থ সেই সংখ্যাটা কি 3 দিয়ে তো ভাগ করলে মিলছে না, তাই 3 দিয়ে ভাগ করলে মিলছে না, অবশ্যই 15 দিয়ে মিলবে না, কারণ 15 এর মধ্যে লুকিয়ে রয়েছে 3, তার মানে একটা হবে 900। এবার চেক করো, দেখো 900 কে প্রত্যেকটা সংখ্যা দিয়েই ভাগ যায়। 8 বারং 96, 12 7 বারং 6 বারং 7 বারং 84, আর 6 7 5 গুণ 7 মিলে গেল 12 দিয়ে, 15 দিয়ে তো মিলবে, 6 18 দিয়ে মিলবে, 5 90, দেখেও এটা বলা যাচ্ছে 900 হবে কারেক্ট অ্যান্সার। এইভাবে তুমি অপশন সাহায্য করো, আনলে তুমি লসাগু করে দাও, তারপরে বর্গ করতে হবে, গুণ করে।
এ 12 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে, এর থেকে বি এর 20% কম দক্ষ, তাহলে বি কাজটি সম্পন্ন করতে কত সময় নেবে? তাহলে এ থেকে বি 20% কম দক্ষ, 20% মানে আমরা জানি 1/5। তাহলে এর থেকে বি 20%, তাহলে এর এফিসিয়েন্সি যদি 5 ইউনিট হয়, বি কম দক্ষ, তাহলে উপরেরটা বিয়োগ করো, তাহলে 4। এটা হলো এফিসিয়েন্সি রিলেশন। তাহলে এফিসিয়েন্সি গেল আমরা এত, তাহলে এফিসিয়েন্সি ইনটু যদি আমরা টাইম গুণ করি, তাহলে টোটাল ইউনিট কাজ। তাহলে এ 12 দিনে কাজ করে, তাহলে এর এফিসিয়েন্সি 5, তাহলে এ কত ইউনিট কাজ করে টোটাল আলটিমেটলি? 5 বারং 60। এখন সেই কাজটা যদি বি করে, তাহলে বির কত সময় লাগবে? টোটাল ইউনিট কাজকে বির এফিসিয়েন্সি দিয়ে ভাগ করব, বির এফিসিয়েন্সি 4, তাহলে বির টাইম আমাদের বেরিয়ে যাবে টোটাল ইউনিট 60 আর বির এফিসিয়েন্সি 4, তাহলে 4 15 60 হবে আমাদের এই অঙ্কের সঠিক উত্তর। যে কোনো স্বাভাবিক সংখ্যা n এর জন্য এত সর্বদা শেষ হয়, মানে বিভাজ্য হয়। দেওয়া রয়েছে 6 টু দি পাওয়ার n মাইনাস 5 টু দি পাওয়ার n, এই টাইপের মধ্যে তুমি ভ্যালু পুট করো। n এর জায়গায় আমি 1 বসালাম, তাহলে n এর জায়গায় 1 বসালে কত হয়? 6 কে 6, 5 কে 5, 6 থেকে 5 গেলে কত হয়? 1। দেখো তো এই সংখ্যাটা কত দিয়ে ভাগ করলে? 7 দিয়ে ভাগ করলে মিলবে? মিলবে না। 5 দিয়ে মিলবে? মিলবে না। 3 দিয়ে মিলবে? মিলবে না। 1 দিয়ে একমাত্র ভাগ করলে মিলবে। তাহলে সঠিক উত্তর হবে অপশন নম্বর 2, অন্য মান বসাও। 6 n এর জায়গায় 2, 2 n এর জায়গায় 2 বসাও, তাহলে 6 6 কত? 36, 5 5 25, বিয়োগ করো 6 থেকে 5 1 কিন্তু 11, তাহলে 11 কি কত দিয়ে মিলছে? 11 কে 1 দিয়ে মিলছে, আর কোনো সংখ্যা দিয়ে কিনে মিলছে না, তার মানে 1 হবে এই অঙ্কের সঠিক উত্তর। কোম্পানি এ 2001 সনে এত কোটি টাকা আয় করেছেন, এত সনে এত কোটি টাকা আয় করেছেন, 2015 সালে এত কোটি টাকা, এবং 2021 থেকে 2010 সালের মধ্যে, 2010 থেকে এত সালের মধ্যে আয় বৃদ্ধির অনুপাত কত? আচ্ছা, তাহলে দেখতে হবে 2001 সনে 6300, আচ্ছা লিখে দেই, এই যে 6300 গেল, 2001 সনে 6300, 2010 সনে হলো 8100, আচ্ছা 2015 সনে 10,800 টাকা গেল। এখন বলছে 2001 থেকে 10, 2001 থেকে 10, মানে এই দুটোর ডিফারেন্স নিতে হবে। তাহলে 0 0ই, এই 0 0 গেল, 11 থেকে 3 গেলে হয় 8, আর থেকে 7 গেলে হয় 1, তাহলে 1800 ফার্স্ট কেস। এখন বলছে কি 2010 আর 15, এই দুটোর মধ্যে ডিফারেন্স নিতে হবে। তাহলে 0 0ই, আর এই 0 0, তাহলে 8 এর থেকে 1 গেলে 7, 8 এর থেকে 1 গেলে 7, 10 এর থেকে 8 গেলে 2, 2700। এখন বলছে এই দুটোর অনুপাত কত? তাহলে এই দুটো শূন্য, এই দুটো শূন্য কাটা, তাহলে 18:27। 9 দিয়ে যদি দেই, 9 দোকানে 18, 3 নং 27, এই 2:3 হবে এই অঙ্কের সঠিক উত্তর, অপশন সি। এ ও বি কাজ করার ক্ষমতার অনুপাত 3:2, যদি এ কাজটি শেষ করতে 12 দিন সময় লাগে, তাহলে বি ওই কাজটি কত দিনে শেষ করবে? এ ও বি কাজ করার ক্ষমতা 3:4, তাহলে এর এফিসিয়েন্সি ইস টু বির এফিসিয়েন্সির অনুপাত দেওয়া রয়েছে 3:4। একটু আগে শিখলাম টোটাল ইউনিট কাজ ইজ ইকুয়াল টু টাইম ইনটু এফিসিয়েন্সি। তাহলে এ 12 দিনে কাজ করে, তাহলে এর এফিসিয়েন্সি 3, তাহলে কত ইউনিট কাজ করবে? 3 বারং 36। যেমন এই কাজটা যদি বি করে, তাহলে বির এফিসিয়েন্সি কত? 4, 4 দিয়ে ভাগ করে দাও, 4 নং 36, 9 ডে। একটু এই গণনা হলো এই অঙ্কটা। একটি দেশের বোর্ড পরীক্ষায় 360 জন ছাত্র অংশগ্রহণ করে এবং 10% ছাত্রী এ গ্রেড, 20% ছাত্র বি গ্রেড পায়, 30% ছাত্র সি গ্রেড পায়, 30% ডি গ্রেড পায়। তাই প্রদত্ত 4 থেকে এ গ্রেড, বি গ্রেড হয়েছে এমন মোট ছাত্র এ এবং বি গ্রেডের ছাত্র সংখ্যা বের করতে। এ আর বি কত? এ 10% আর বি 20%, আলটিমেট টোটাল কত? 30% গেল। তাহলে 360 এর 30% করো, 30/100 কাটাকাটি, 318, 8, 3 তারিখে 9 কে 10, তাহলে 108 হবে সঠিক উত্তর, অপশন বি। x ইকুয়াল টু a sin t, y ইকুয়াল টু b tan হবে, এর মান কত? তাহলে দেখো sin t ইজ ইকুয়াল টু আমি বলতে পারি x বাই a, tan t ইজ ইকুয়াল টু আমি বলতে পারি y বাই b। দেখো sin এর উল্টা জানি আমরা cosec, তাহলে cosec t ইকুয়াল টু a বাই x, তাহলে tan এর উল্টা জানি আমরা cot, তাহলে cot t ইজ ইকুয়াল টু b বাই y। আমরা ফর্মুলা জানি একটা, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। cosec এর মান a বাই x, তাহলে a স্কয়ার বাই x স্কয়ার মাইনাস b স্কয়ার বাই y স্কয়ার ইজ ইকুয়াল টু 1।
এটা তো বের করতে বলছি, এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার কত 1, অপশন বি। পি ইকুয়াল টু এত, কিউ ইকুয়াল টু পি বাই কিউ এর মান কত, তাহলে পি এর মান দেওয়া রয়েছে 0.3। আচ্ছা এটাকে দেখো, এটা আমরা লিখছি 0.3 দুবার গুণ, তাহলে 0.3 তার স্কোয়ার প্লাস 0.03 তার স্কোয়ার গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস, দেখো এটা ফর্মুলা যাবে 2 0.3 ইন্টু 0.003, এটাকে যদি এ ভাবি এ স্কোয়ার বি স্কোয়ার 2ab, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab এর ফর্মুলা, তাহলে ফর্মুলা হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এর মান 0.3 আর বির মান 0.03 তার হোল স্কোয়ার, তাহলে বিয়োগ করলে 0.7 তার স্কোয়ার। আমাকে বের করতে বলছে কি পি বাই কিউর মান, তাহলে পির মান তো পেয়ে গেলাম, পি বাই কিউ পির মান, তাহলে 0.2 হোল স্কোয়ার দুইবার লিখে দিতে পারি সুবিধার জন্য ক্যালকুলেশনে, লিখে দিলাম। আর কিউর মান 0.54, কাটাকাটি করো, তার মানে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে 13 দোকানে 26, তাহলে 0 পয়েন্ট থাকবে একটা, 13 দোকানে 26, 1 10, 5 দোকানে 10, তাহলে 0.135 হবে আমাদের সঠিক উত্তর, পি বাই কিউর মান। অপশন সি। তাহলে আজকে ক্লাসে এই 31খানা অঙ্ক ছিল, আমরা 31 অঙ্ক করিয়ে দিলাম। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুদের এই ক্লাসটি শেয়ার করে দাও, সকলে এই ক্লাস থেকে উপকৃত হতে হবে। আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।